যখন বাড়ি ভাঙা হলো, ক্যান্টনমেন্ট বোর্ড সহ তাদের লোকজন এসে যখন ভাঙা হলো, ওই সময় আমরা দেখলাম এবং সমস্ত বাড়ি আস্তে আস্তে সব গুড়িয়ে দেওয়া হলো। সেগুলো আমরা করেছি, আমরা চাক্ষুষ দেখেছি। এবং ম্যাডাম পরে গুলশানস্থ যে চেয়ারপারসন অফিস আছে সেখানে এসে ম্যাডাম যে সাংবাদিক সম্মেলন করলো, সে সাংবাদিক সম্মেলন করার পরে সবাই সেখানে দুঃখ প্রকাশ করলো। ম্যাডাম ত্যাগ করে দিকে আমরাও কেঁদে ফেলেছিলাম ওই দিন। যে নিপীড়ন নির্যাতন করা হয়েছে তার উপরে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এরকম কোনো নিপীড়ন নির্যাতন আর ভবিষ্যতে কখনো দেখতে চাই। তৎকালীন যারা প্রশাসনে ছিলেন, প্রশাসনের যিনি চিফ ছিলেন, তিনি যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেভাবেই তারা আচরণ করেছে। সেগুলো অবশ্যই ভালো নয়, এটা যৌক্তিক হয়নি। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে বুলডোজার দিয়ে যখন ভাঙা হলো, আমাদের যে দাপ্তরিক যখন দিয়েছিল, আমরা তখন দায়িত্বে ছিলাম, এগুলো আমরা দেখেছি। ভাঙা হলো, সমস্ত বাড়ি একে একে খুলে নেওয়া হলো, এগুলো তখন দেখেছি। ব্যক্তি জীবনে ম্যাডাম খালেদা একজন মহিষী নারী, তার প্রতি কারোর প্রতি তার কোনো হিংসা বিদ্বেষ ছিল না। এর প্রমাণ আপনারা পেয়েছেন যে 5ই আগস্টের পরে যিনি তার উপরে এত নিপীড়ন নির্যাতন করেছেন, তার কোনো একটি কটু কথা ম্যাডাম খালেদা জিয়া বলে নাই। আপনারা এতেই ধারণা করতে পারেন যে ম্যাডাম খালেদা জিয়া কেমন মানুষ ছিলেন। আমি 2বার ম্যাডাম খালেদা জিয়ার সাথে উমরা করার সুযোগ হয়েছিল। আমি দেখেছি প্রায় সারা রাত উনি ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতেন। এমনই একটি মানুষ ছিলেন যিনি ডান বাম সমস্ত মানুষের সাথে চলতে অভ্যস্ত ছিলেন। তিনি একটি সার্বজনীন মানুষ ছিলেন। আপনি দেখেছেন যে সারা বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ, যেখানে বাংলাদেশি মানুষ আছে বা অন্যান্য দেশের মানুষও আছে, তার জন্য দোয়া করেছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ তার জন্য দোয়া করেছে, সমস্ত শ্রেণীর মানুষ তার জন্য দোয়া করেছে।